পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টানা চতুর্থ দিনের মতো চলছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে আগেভাগেই টিকিট কাটছেন যাত্রীরাও। সোমবার মহাখালী বাস টার্মিনালে দেখা যায় যে কয়টি পরিবহন অগ্রিম টিকিট বিক্রি করছে, খুব বেশি চাপ না থাকলেও বিক্রি হচ্ছে সবকটি। শুরুর দিকে অধিকাংশ টিকিট বিক্রি হওয়ায় কাঙ্ক্ষিত দিন এবং সিট না পেলেও ভোগান্তি ছাড়া টিকিট কাটতে পেরেই সন্তুষ্ট যাত্রীরা। আমি যে তারিখে টিকিট চাচ্ছিলাম সেই তারিখে পাই নাই, আগে পরে করতে হলো। এছাড়া মানে টিকিটের ভাড়া বেশি কম এটা নিয়ে কোনো ভোগান্তি নাই। দীর্ঘ লাইন বা ভোগান্তি এরকম কোনো কিছু নাই, আমরা সহজভাবেই সব কিছু ক্লিয়ার করতে পারতেছি। টিকিট পেয়েছি, কিন্তু টিকিট মনে হয় আরও আগে ছাড়া হয়েছিল, যার ফলে এখন হয়তো প্রায় শেষের দিকে সব কিছু সামনের দিকে পাওয়া যাচ্ছে না। একদম দেখা যাচ্ছে J3 J4 এই সামনের দিকে কোনো সিট নেই। কোনো ভোগান্তি হয় না, এখনো প্রাইস যা আছে সেটাই আছে, কোনো হেজেল হয় নাই। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত RFL ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। বাস কর্তৃপক্ষ বলছে অনলাইনের কারণে কাউন্টারে এবার যাত্রীদের ভিড় কম। সব যাত্রীকে বলা ছিল, সবাই জানতো যে 16 তারিখে আমরা টিকিট দেবো, সবাই আসছে, এখানে লম্বা সিরিয়াল ধরছে, সবাই টিকিট পেয়েছে, সবাই টিকিট নিয়ে চলে গেছে। লং ডিস্টেন্স ছুটির কারণে যাত্রীরা সিদ্ধান্ত নিতে পারছে না আমি কয় তারিখে নেব, কয় তারিখে যাব। এই সিদ্ধান্তহীনতা ভোগার কারণে আমরা বিপদে পড়ে যাই। এর আগে 14 মার্চ শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। 24 মার্চ থেকে 30 মার্চের বাসের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।